আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ঘর সম্পর্কে কিছু বলবো এবং আমার বাচ্চাগুলো দেখাবো। আমার এই ঘর বানাইতে কত টাকা খরচ হলো সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং আমার ভিডিও যারা দেখেন, নিয়মিত যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমি এই ঘর কিভাবে বানাইছি। যারা যে পাটখড়ি বলে আমাদের গ্রামে, পাটখড়ি দিয়া এই ঘরটা বানাইছি আর উপরে আমি টিন দিছি। তো যাই হোক, আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই এবং ঘরের হিসাবটা দেই। এই হচ্ছে আমার বাচ্চাগুলো। এখানে ২ রকম বাচ্চা আছে। একটা হচ্ছে ২০ দিন হবে বয়স, আরেকটার হচ্ছে আজকে ৭ দিন বয়স। ২ টাই আমি মিক্স করে রাখছি এখানে। মিক্স করে রাখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এখন থেকেই তারা মিলে-ঝিলে এখানে থাক। সেজন্য আমি ছোট থেকেই তাদেরকে মিক্স করে দিছি এবং জায়গাটা খুব বড় করে দিছি যাতে কোনো অসুবিধা না হয়। তো আমি লাইটও দিয়ে রাখছি এখানে, খাবারগুলো দিয়ে রাখি আর পানিগুলো দিয়ে রাখি। আপাতত আমি নতুন, সেজন্য আমি পানির যে বাক্সগুলো পাওয়া যায় পানির খাবারের, সেগুলো আমি কিনে নিই। এইভাবে পানিগুলো দিয়ে রাখি আর খাবারগুলো দিয়ে রাখি। তো যাই হোক, কিনে নিব। আমার এই ঘরের ভিতরটা আপনারা দেখেন যে উপরে আমি টিন দিয়ে দিছি। ঘরটা অবশ্যই আমি কিন্তু বাঁশ দিয়ে করছি, ঠিক আছে? উপরে টিন, বাঁশ আর হচ্ছে পাটখড়ি যেটাকে বলে, সেই পাটখড়ি দিয়ে ঘরটা দিছি। আর যে মাচাটা দেখতে পারতেছেন, এই মাচাটা দিছি আমি কাঠ দিয়ে। তো যাই হোক, আমি এখন হিসাবে আসি যে আমার এই ঘরে কত টাকা খরচ হলো। তো প্রথমে আমি টিনের হিসাবটা করি। টিন হচ্ছে আপনার ৪,০০০ টাকার আমি টিন আনছি। আর হচ্ছে বাঁশ আনছি আমি ১,০০০ টাকার, এবং পাটখড়ি হচ্ছে ১৫০০ টাকা, এবং সাইড দিয়ে যে জালগুলো দেখতে পারলেন, জালি লোহার আছে, প্লাস্টিকের আছে, সেগুলো হচ্ছে ১৫০০ টাকা। আর হচ্ছে পেপার আর হচ্ছে এই জালি টালি এগুলো দিয়ে ৫০০ টাকা। তো যাই হোক, সব মিলিয়ে আমার দরজা বানিয়েছি ১,০০০ টাকা। সব মিলিয়ে আমার ১০,০০০ টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা ঘরটি দেখেন আর ঘরটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোথাও ভুল হয়েছে কিনা। সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আমি পরে শুধরে নিব। আমার ঘরটি আপনারা দেখে অবশ্যই কমেন্ট করেন, যাতে আমি শুধরাতে পারি এবং ভুলটা দেখতে পারি যে আরো কিছু করতে হবে কিনা। তো যাই হোক, আমি নতুন এই খামার করার চেষ্টা করতেছি। অনেক আশা আমার এই খামার করার। সাইড দিয়ে দেখতে পারতেছেন আমি যে দরজাটা দিছি, নিচে টিন দিয়ে উপরে হচ্ছে জালি দিয়ে দিছি। তো যাই হোক, সব মিলিয়ে ঘরটা কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত এরকম আপডেট দিয়ে যাব।